হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রিয়েশন নিয়ে অ্যান্ড প্রাইমারি পোলিডিপসিয়া অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রিয়েশন, এখানে প্রথমত কি অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেট হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। দেন এটা পোস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে স্টোরেজ হয়, দেন পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়ে কিডনিতে গিয়ে কাজ করে, কিডনির কি ডিস্টাল কনভর্টার টিউবুল অ্যান্ড কার্টিন ডাক্ট দিয়ে কাজ করে কি করে ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন বাই একুইপেরিন চ্যানেল। দেন অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন ইনক্রিজ হয় কি ইন কেস অফ লাং ক্যান্সার। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিস, এটা একটা ডিজিজ, এখানে হয় কি ইনক্রিজ এডিস সিক্রেশন। আচ্ছা, যখন অতিরিক্ত পরিমাণ এডিস সিক্রেট হয়, অ্যাকশন অফ দ্য এডিস আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? এডিস অ্যান্টাগনিস্ট দিয়ে অ্যান্ড লিথিয়াম অ্যান্ড নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। দেন সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস কি করে? হাইপোথ্যালামাসকে অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারিকে ইনহিবিট করে এডিস সিক্রেশনে। তার জন্য সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসে আমাদের কি হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন ডিক্রিজ হয়। আচ্ছা, যখন বডিতে সেরাম অসমোলারিটি ইনক্রিজ হবে, এটা হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে, এডিস সিক্রেশন ইনক্রিজ করবে। আর যখন বডিতে সেরাম অসমোলারিটি ডিক্রিজ হবে তখন সেরাম ভলিউম ইনক্রিজ হবে, তখন এটা ইনহিবিট করবে হাইপোথ্যালামাসকে, এডিস সিক্রেশন কি হবে? ডিক্রিজ হবে। দেন সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিস সিক্রেশন, এটা আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করতে পারবো? এটা করতে পারবো হলো এক্সেসিভ ফ্রি ওয়াটার রিটেনশন হবে, মানে অতিরিক্ত পরিমাণ বডিতে ফ্রি ওয়াটার রিটেনশন হবে। কেন হবে? যেহেতু এডিএস প্রচুর পরিমাণ সিক্রেট হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিস অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশনের ক্ষেত্রে, তাই এডিএস কি করবে? অতিরিক্ত পরিমাণ ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, তাই এক্সেসিভ ফ্রি ওয়াটার রিটেনশন হবে। দেন ইউভোলেমিক হাইপোন্যাট্রেমিয়া উইথ কন্টিনিউড ইউরিনারি সোডিয়াম এক্সক্রিশন, মানে কি ইউভোলেমিক হাইপোন্যাট্রেমিয়াতে কি হবে? কন্টিনিউয়াস সোডিয়াম এক্সক্রিশন হবে। ইউভোলেমিক হাইপোন্যাট্রেমিয়া বডিতে টোটাল ওয়াটার কি হবে? ইনক্রিজ হবে, কিন্তু সোডিয়ামের পরিমাণ সেম থাকবে। তারপর কি ইউরিন অসমোলারিটি ইনক্রিজ হবে, ডিক্রিজ সেরাম অসমোলারিটি, মানে কি ইউরিনারি অসমোলারিটি ইনক্রিজ হবে কেন? কারণ মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে কিডনি থেকে, তার জন্য কি হবে? ইউরিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে, তাই ইউরিনারি অসমোলারিটি ইনক্রিজ হবে। দেন এখানে বলছে যে বডি রেসপন্স টু ওয়াটার রিটেনশন উইথ ডিক্রিজ অ্যালডোস্টেরন অ্যান্ড ইনক্রিজ এএনপি অ্যান্ড বিএনপি, মানে কি বডি রেসপন্স করে ওয়াটার রিটেনশন। যখন বডিতে ওয়াটার রিটেনশন বেশি হয়ে যায় তখন এটাকে কমানোর জন্য কীভাবে বডি রেসপন্স করে? রেসপন্স করে হলো ডিক্রিজ অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন ডিক্রিজের মাধ্যমে। কারণ অ্যালডোস্টেরন আমার কী করে আমরা জানি সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, যেহেতু অ্যালডোস্টেরন তাহলে ডিক্রিজ করে দিচ্ছে বডি, যখন ওয়াটার রিটেনশন বেড়ে যাচ্ছে তখন কি হবে? ওয়াটার রিটেনশন কমে যাবে। দেন এএনপি অ্যান্ড বিএনপি ইনক্রিজ করে, আমরা জানি কি এগুলো কি ডায়াবেটিক্স, গত ক্লাসে আলোচনা করছিলাম এগুলো ডায়াবেটিক্স হিসেবে কাজ করে এবং ডায়াবেটিস হিসেবে কাজ করে। তাই কি হবে? বডি থেকে ওয়াটার অ্যান্ড সোডিয়াম এক্সক্রিশন হবে। এখানে বলছে দেন increase urinary sodium secretion, normalization of the extracellular fluid volume, then euvolemic hyponatremia. ওকে, দেন ট্রিটমেন্ট করবো কিভাবে? ফ্লুইড রেস্ট্রিকশনের মাধ্যমে, সল্ট ট্যাবলেট, দেন আইভি হাইপারটোনিক স্যালাইন, দেন ডায়াবেটিক্সের মাধ্যমে বডি থেকে ওয়াটার অ্যান্ড সল্ট বের হয়ে যাবে, এক্সক্রিশন হয়ে যাবে। দেন এডিস অ্যান্টাগনিস্ট দিয়ে, যেমন টিমেক্লোসাইক্লিন মোস্ট ইম্পর্টেন্ট, টলভেপটেন। ওকে, এডিস অ্যান্টাগনিস্ট কী করবে? এডিসকে অ্যাকশন করতে দিবে না, যার কারণে বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে। দেন সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিস কজেস ইনক্লুড, মানে কেন সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিস সিক্রেশন হয়? এটা হয় হেডেক, হেড ট্রমা অর সিনাস ডিজঅর্ডারের কারণে, আর একটোপিক এডিসের কারণে, যেমন স্মল সেল কার্সিনোমাস ক্যান্সারে। দেন এক্সোজেনাস হরমোন যেমন ভ্যাসোপ্রেসিন, ডেসমোপ্রেসিন, অক্সিটোসিন। দেন লাং ক্যান্সার, সিওপিডি, নিউমোনিয়া। দেন ড্রাগ,
SSRI, then carbamazepine, then cyclophosphamide. Okay. Then primary polydipsia and diabetes insipidus. It is characterized by production of the large amount of dilute urine with stimulation of the thirst or inhibition of the thirst. মানে কি লার্জ পরিমাণ ডাইলেট ইউরিন তৈরি হবে, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা পলিডিপসিয়া or diabetes insipidus. Okay. Urine specific gravity less than 1.006. এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কোশ্চেনে দিয়ে দিবে যে ইউরিনারি স্পেসিফিক গ্রেভিটি এত। তাহলে আমরা যদি এই স্পেসিফিক গ্রেভিটিটা মুখস্থ থাকে তাহলে আমরা বুঝতে পারবো, ইজিলি ডায়াগনোস করতে পারবো। আচ্ছা, দেন ইউরিন অসমোলারিটি ইউজুয়ালি লেস দেন 300 milliosmol per kg. Central diabetes insipidus may be transient if damage is below hypothalamic median eminence or in posterior pituitary. মানে কি? মানে হলো সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস এটা ক্ষণস্থায়ী হতে পারে যদি এটা হয় ফর ড্যামেজ কি বিলো দ্য হাইপোথ্যালামিক মিডিয়ান এমিনেন্স। হাইপোথ্যালামিক মিডিয়ান এমিনেন্সের নিচে যদি ড্যামেজ হয় অথবা পোস্টেরিয়র পিটুইটারির কোনো সমস্যা হলে। ওকে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএস সিক্রেট হয়, তখন কি করবে? এডিএস ইন হাইপোথ্যালামাস ক্যান স্টিল বি সিক্রেটেড সিস্টেমেটিক্যালি ভায়া পোর্টাল ক্যাপিলারি ইন মিডিয়ান এমিনেন্স। মানে পোস্টেরিয়র পিটুইটারিতে সমস্যা হলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে তো সিক্রেট হতে পারবে না, যদিও হাইপোথ্যালামাস এডিএস প্রডিউস করতেছে। তখন কি হাইপোথ্যালামাস যে এডিএস প্রডিউস করতেছে এটা সিক্রেট হতে পারে কিভাবে? ভায়া পোর্টাল ক্যাপিলারি ইন মিডিয়ান এমিনেন্সের মাধ্যমে। ওকে, দেন আছে হলো পলিডিপসিয়া, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, নিউরোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করি। মানে প্রাইমারি পলিডিপসিয়া মানে কি? এক্সেসিভ ওয়াটার ইনটেক। ওকে, কেন হয়? সাইকিয়াট্রিক ইলনেসের কারণে হয় এন্ড হাইপোথ্যালামিক লিশন এফেক্টিং থার্স্ট সেন্টার। হাইপোথ্যালামিক লিশন কেন হতে পারে? যদি কোনো একটা পেশেন্টের হিস্ট্রি অফ ট্রমা থাকে তখন আমরা বুঝতে পারি যে হাইপোথ্যালামিক লিশন হতে পারে, যেটা এফেক্ট করবে থার্স্ট সেন্টারকে এফেক্ট করার কারণে কি হবে? এক্সেসিভ ওয়াটার ইনটেক হবে। ওকে, দেন সেরাম অসমোলারিটি কি হবে? ডিক্রিজ হবে। কেন ডিক্রিজ হবে? যেহেতু এডিএস লেভেল কি নর্মাল অর ডিক্রিজ। যদি নর্মাল থাকে তাহলে কি হবে? আমরা জানি এডিএস কি করবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, যার কারণে ইউরিনের কি হবে? ইউরিন অসমোলারিটি কি হবে? ইনক্রিজ হবে আর সেরাম অসমোলারিটি ডিক্রিজ হবে। ওকে, দেন ওয়াটার রেস্ট্রিকশন মানে কি? ওয়াটার ইনটেক ডিক্রিজ করবে। ওয়াটার ইনটেক ডিক্রিজ করলে কি হবে? সিগনিফিকেন্টলি যদি ইউরিন অসমোলারিটি ইনক্রিজ হয় তাহলে আমরা বুঝতে পারবো কি এটা প্রাইমারি পলিডিপসিয়া। মানে কি? মোর দেন 700 milliosmol per kg। আমরা যদি ইউরিনারি অসমোলারিটি কি লেস দেন 300 milliosmol per kg, যদি মোর দেন 700 milliosmol per kg হয় ওয়াটার রেস্ট্রিকশনের মাধ্যমে, তাহলে আমরা বুঝবো প্রাইমারি পলিডিপসিয়া। দেন ডেসমোটেসিন অ্যাডমিনিস্ট্রেশন কোনো ইফেক্ট তৈরি করবে না। ট্রিটমেন্ট করবো কিভাবে? আমরা ওয়াটার রেস্ট্রিকশনের মাধ্যমে। ওকে, দেন সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, এটা মানে কি? এটা মানে হলো যে আমাদের সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস হয় হলো ডিক্রিজ এডিএস রিলিজের কারণে কি হবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, বডি থেকে প্রচুর পরিমাণ ওয়াটার বের হয়ে যাবে বাই পলিউরিয়ার মাধ্যমে। ওকে, এটা কেন হয়? ইডিওপ্যাথিক কজের কারণে ওর ব্রেন ইনজুরি সাচ এস ট্রমা, হাইপোক্সিয়া, টিউমার, সার্জারি, ইনফিলট্রেশন ডিজিজ। তার মানে কি? কেন হবে? ইডিওপ্যাথিক কজ ওর ব্রেন ইনজুরি, ট্রমা, হাইপোক্সিয়া, টিউমার, সার্জারি, ইনফিলট্রেশন ডিজিজ। আচ্ছা, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, এখানে ইউরিনারি অসমোলারিটি কি হবে? সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস এখানে আমরা জানি কি এডিএস লেভেল কমে যাচ্ছে। এডিএস লেভেল কমে গেলে কি হবে? ডিক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে গেলে বেশি পরিমাণ ইউরিনে ওয়াটার থাকবে, যার কারণে ইউরিনারি অসমোলারিটি কি হবে? ডিক্রিজ হবে। অন দ্য আদার হ্যান্ড সেরাম অসমোলারিটি কি হবে? ইনক্রিজ হবে, যেহেতু রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে ওয়াটারের। ওকে, দেন ওয়াটার রেস্ট্রিকশন, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসে কোনো চেঞ্জ হবে না ইউরিনারি অসমোলারিটির।
আচ্ছা, ডেসমোপ্রেসিন এডমিনিস্ট্রেশন কি হবে? ইউরিনারি অসমোলারিটি ইনক্রিজ হবে, কারণ কি ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন। ডেসমোপ্রেসিন দেওয়ার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করবো কি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। দেন নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কেন হয়? এটা কি, এটা হলো এডিএস রেজিস্ট্যান্সের কারণে হয়। এডিএস রেজিস্ট্যান্স মানে কি? যখন এডিএস পর্যাপ্ত পরিমাণ কাজ করতে পারবে না ভি2 রিসেপ্টরে। আচ্ছা, তাহলে কি কজ হলো? হেরিডিটারি কজ এডিএস রিসেপ্টর মিউটেশন, মানে হেরিডিটারি ভাবে যদি এডিএস রিসেপ্টরের মিউটেশন হয়ে যায়। দেন ড্রাগ, লিথিয়াম ডেসমোসাইক্লিন, হাইপারক্যালসেমিয়া, দেন হাইপোক্যালেমিয়া। দেন কি হবে? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, আমরা যদি এডিএস লেভেল ইনক্রিজ থাকে অথবা নর্মাল থাকে। ইউরিনারি অসমোলারিটি হবে ডিক্রিজ হবে, আর সেরাম অসমোলারিটি হবে ইনক্রিজ হবে। ওকে, দেন যদি ওয়াটার রেস্ট্রিকশন করি তাহলে কি কোনো চেঞ্জ হবে না ইউরিনারি অসমোলারিটিতে। দেন ডেসমোপ্রেসিন এডমিনিস্ট্রেশনও কোনো চেঞ্জ হবে না, অথবা মিনিমাল চেঞ্জ ইন দ্য ইউরিনারি অসমোলারিটি। এটা ট্রিটমেন্ট করবো তাহলে কীভাবে? আমরা ম্যানেজ দ্য আন্ডারলাইং কজ, যেই কজের কারণে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে তা ম্যানেজ করার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করবো, অথবা লো সোলিউড ডায়েটের মাধ্যমে, অথবা হাইড্রোক্লোরোথায়াজেটের মাধ্যমে, দেন অ্যামাইলোরাইড, তারপর হলো ইন্ডোমিথাসিন। সেরাম অসমোলারিটি দেখার জন্য আমার কি 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ওয়াটার ইনটেক বন্ধ করে দিতে হবে। তারপর কি আমরা মেজার করব ইউরিন ভলিউম, অসমোলারিটি, দেন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন অ্যান্ড অসমোলারিটি। আর ডেসমোপ্রেসিন এডমিনিস্ট্রেশন করব কখন? ডেসমোপ্রেসিন ইজ এডমিনিস্ট্রেটেড ইফ serum osmolarity more than 295 to 300 milliosmol per kg and plasma sodium concentration more than or equal 145 milli equivalent per liter, or urine osmolarity does not increase despite increased plasma osmolarity. মানে ডেসমোপ্রেসিন আমরা কখন এডমিনিস্ট্রেশন করব? যখন আমরা দেখব যে প্লাজমা অসমোলারিটি ইনক্রিজ করা সত্ত্বেও কি ইউরিনারি অসমোলারিটি ইনক্রিজ হচ্ছে না, আর প্লাজমা অসমোলারিটি কি হচ্ছে মোর দেন অর ইকুয়াল 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে, আর সেরাম অসমোলারিটি মোর দেন 295 টু 300 মিলিঅসমোল পার কেজি। এই পেজ থেকে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এর জন্য। দেন এই যে স্পেসিফিক গ্রেভিটি অফ ইউরিন, এইটা মনে রাখতে হবে লেস দেন 1.006। দেন আমার জানতে হবে প্রাইমারি পলিটিক্সে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস অ্যান্ড নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের কেন হয়। দেন হলো এটা ওয়াটার রেস্ট্রিকশনে কোনটা ইমপ্রুভ করে, অ্যান্ড এটা ট্রিটমেন্ট কীভাবে করব। ওকে, থ্যাংক ইউ।